থাই ফ্রাইড চিকেন খুবই পপুলার একটি খাবার বাংলাদেশে। আর বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে এই খাবারটা খুবই মজা হয়ে থাকে। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে খুবই জনপ্রিয় এই ফ্রাইড চিকেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অথেন্টিক থাই স্টাইলে কিভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করবেন এই ফ্রাইড চিকেনের রেসিপিটা। বন্ধুরা, আর দেরি না করে শুরু করছি ভিডিও। ফার্স্টেই আমি এখানে 10 কেজির মতো চিকেনের লেগ নিয়েছি, মানে ডোমেস্টিক নিয়েছি। আর এই চিকেনগুলো আমি ভালো করে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। বন্ধুরা, চিকেনগুলো যাতে কুকিং করার সময় কাঁচা না থাকে, ভিতরে যাতে ব্লাড না থাকে, তার জন্য কিন্তু আমি চিকেনগুলো সুন্দর করে দুইটা করে ছুরি দিয়ে ফোস দিয়ে দিয়েছি, যাতে করে চিকেনগুলো খুব সহজেই হয়ে যায়। বন্ধুরা, 10 কেজি চিকেনের জন্য আমি এখন দিয়ে দিলাম 500 গ্রাম পরিমাণ শুকনো মরিচ ব্লেন্ডার করে দিয়ে দিলাম প্রায় 300 থেকে 350 গ্রাম পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব শুকনো মরিচের ফাঁকি। তো 3 থেকে 3.5 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি। শুকনো মরিচের ফাঁকিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি দিয়ে দিব ফিশ সস। আর লবণের পরিমাণটা কিন্তু আপনারা একটু কম দিবেন, কারণ ফিশ সসের ভিতরে অনেক পরিমাণ লবণ থাকে, সেই জন্য আপনারা সেই হিসাব করে লবণটা একটু কম দিবেন। আমি 10 কেজি চিকেনে মাত্র 3 চামচ লবণ দিয়েছি। বন্ধুরা, 50 গ্রাম পরিমাণ ফিশ সস দিয়ে দিলাম, 50 গ্রাম পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিলাম, 50 গ্রাম পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর এই তিনটা সস দিয়ে কিন্তু থাইয়ের বেশির খাবারগুলো তৈরি করা হয়। এখন দিয়ে দিলাম অল্প একটু জিরার ফাঁকি। এখন দিয়ে দিব অল্প একটু গরম মশলা। গরম মশলা দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো গরম মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। তো গরম মশলাটা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। আর চিকেন পাউডারটা দিলে কিন্তু চিকেনটা অনেক টেস্টি হয়ে থাকে। আপনারা চাইলে এটা অপশনাল দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। এর পরিবর্তে আপনারা চাইলে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। বন্ধুরা, লেবুর রস দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আর কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু ফ্রাইড চিকেনের কালারটা অনেক সুন্দর হয়ে থাকে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, বা পাপরিকা পাউডারটা ব্যবহার করতে পারেন। কোনো ধরনের কালার ব্যবহার করতে হবে না, এমনিতেই ফ্রাইড চিকেনের কালার অনেক লাল টকটকে হবে। তো আপনারা চাইলে এই কাশ্মীরি চিলি পাউডার বা পাপরিকা পাউডার দুইটার একটা ব্যবহার করতে পারেন, তাতে করে আপনাদের চিকেনগুলো অনেক লাল হবে, দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, চিকেনটা ম্যারিনেশন করে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে 4টা মুরগির ডিম দিয়ে দিচ্ছি। 10 কেজি চিকেনের ভিতরে 4টা মুরগির ডিম দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 250 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 250 গ্রাম ময়দা আমি এখানে অ্যাড করে দিব। তো আমি 250 গ্রাম পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপরে ময়দা দিয়ে দিচ্ছি 250 গ্রাম। তো এগুলা দিয়ে আমি সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে নিব, আবারও মাখিয়ে নিব। তো বন্ধুরা, ময়দাটা দেওয়া আমার হয়ে গিয়েছে। তো এবারে সুন্দর করে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিকেনগুলা যখন আমি মশলা দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আরেকটা বলে সুন্দর করে চিকেনগুলা ঝরা দিয়ে তারপরে ট্রান্সফার করে দিয়েছিলাম। আর এইভাবে যদি আপনারা ম্যারিনেশনটা করেন, তাহলে কিন্তু আপনাদের চিকেনটা ফ্রাইটা অনেক সুন্দর হবে। বেসনটা যখন ফ্রাই করবেন তখন চিকেন থেকে আলাদা হয়ে যাবে না সুন্দর করে। জন্য বন্ধুরা, চিকেনটা যখন আপনারা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করবেন, তখন যাতে চিকেনের ভিতরে এক্সট্রা কোনো পানি না থাকে, সুন্দর করে ঝরা দিয়ে তারপরে চিকেনটা আপনারা ম্যারিনেশন করার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের ফ্রাই চিকেনটা সুন্দর ফ্রাই হবে। তো বন্ধুরা, আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে হাফ ডাউন করে নিলাম। তারপরে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে তারপরে কিন্তু আমি ফুল ডাউন করব। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা রেস্টুরেন্টে ফ্রাই চিকেনগুলো ফ্রাই করে থাকি, তাতে করে চিকেনগুলো অনেক ক্রিস্পি হয়ে থাকে। এবং যে হাফ ডাউন করেছি, তাতে করে কিন্তু চিকেনের ভিতরে যে ব্লাডগুলো থাকে, যখন আমরা এটাকে রেস্টে রাখলাম, তখন কিন্তু এর ভিতরের যে ব্লাডগুলো থাকে সেগুলো কিন্তু অলমোস্ট বের হয়ে যায়। তারপরে যদি ফ্রাই করা হয়, তখন কিন্তু চিকেনগুলো অনায়াসেই অনেক ক্রিস্পি হয় এবং ভিতরে খুব সহজেই হয়ে যায়। একবারে যদি আপনারা এক চান্সে করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চিকেনের ভিতরে কাঁচা থাকে। তো বন্ধুরা, এই টিপসটা যদি ফলো করে আপনারা যদি ফ্রাই করেন, তাহলে কিন্তু আপনাদের ফ্রাইড চিকেনটা কাঁচা থাকবে না এবং সুন্দর একটা ক্রিস্পি হবে এবং ভিতরে কোনো ব্লাড থাকবে না। তো বন্ধুরা, এই সিস্টেমেই কিন্তু আমরা রেস্টুরেন্টে ফ্রাইড চিকেনগুলো তৈরি করে থাকি। তো বন্ধুরা, আমি ফার্স্টে কিন্তু সবগুলা ফ্রাই করে নিলাম। এখন দ্বিতীয় ধাপে কিন্তু আমি আবারও ফুল ফ্রাই করে নিব ফ্রাই চিকেনগুলো। তো দেখেন, এখন কিন্তু ফ্রাই চিকেনগুলো অনেক মচমচা হয়েছে, দেখতেও কিন্তু কালারটা অনেক মচমচা লাগছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেনগুলো কতটা শক্ত হয়েছে এবং মচমচা হচ্ছে, কালারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর চিকেনগুলো কিন্তু ভিতরে হয়ে গিয়েছে। আপনারা যদি এক চান্সে করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে, আর চিকেনটার কালারটাও সুন্দর হয় না এবং কালারটা পুড়ে পুড়ে যায়। তো আপনারা এইভাবে যদি ফ্রাই করেন, স্টেপ বাই স্টেপ যদি ফ্রাই করেন, তাহলে কিন্তু ফ্রাইড চিকেনের সুন্দর একটা কালার
হবে এবং টেস্টটাও কিন্তু অনেক ভালো হবে এবং ক্রিস্পিটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমরা রেস্টুরেন্টে ফ্রাই করে থাকি। তো আপনারা কিভাবে বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ফ্রাইড চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ফ্রাইড চিকেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো ফ্রাইড চিকেন ফ্রাই করে নিচ্ছি। তো এখানে 10 কেজি চিকেন ছিল, 10 কেজি চিকেন আমার এখানে প্রায় 80 পিসের মতো ছিল, একটা অর্ডার ছিল, যার জন্য কিন্তু এই ফাঁকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা দেখেন আমার ফ্রাইড চিকেনগুলা কিন্তু মোটামুটি ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে। বন্ধুরা সর্বমোট এই চিকেনটা আপনারা দুইবারে 4 মিনিট করে মোট 8 মিনিট ফ্রাই করবেন, তাহলেই কিন্তু আপনাদের চিকেনটা একদম ভিতরে কুকিং হয়ে যাবে। তো ফার্স্টে 4 মিনিট কুকিং করে কিছুক্ষণ রেস্টে রাখবেন, তারপরে দ্বিতীয় ধাপে আবার 4 মিনিট কুকিং করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফ্রাইড চিকেনগুলো সুন্দর ক্রিস্পি হবে এবং মচমচে হবে, দেখতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আশা করছি সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।